তাহলে বেরিয়ে পড়েছি, পলিউশনটা একটু রিনিউ করে নিলাম। ফেব্রুয়ারি মাসে পলিউশন ওভার হয়ে গেছিলো, এখন 14ই মে। ও বাইকটা নিয়ে বেরোনো হয়নি, যদিও এই ফার্স্ট বেরোবো বলে পলিউশনটা রিনিউ করে নিলাম। এনিওয়ে ভিডিও স্টার্ট করার মতন একটা ভালো জায়গা পাচ্ছি না এখনও। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আমি শতদল আবার চলে এসেছি এইবারে একটু ক্লিনার ভিডিও নিয়ে। অ্যান্ড রেড সিগন্যাল, ওকে। আমরা আজকে যাচ্ছি শান্তনুর বাড়ি। তার পিছনে কটা কারণ আছে। গ্রিন সিগন্যাল হলো তো, যেটা বলছিলাম শান্তনুর বাড়ি কেন যাচ্ছি, কয়েকটা কারণ আছে। ফার্স্ট কারণ হচ্ছে, যারা যারা শান্তনুর ভিডিও দেখে ইন্ডিয়ান করিডোর, যারা যারা ইন্ডিয়ান করিডোর ফলো করে তারা জানবে যে শান্তনু কিছুদিন আগে আমার বাড়িতে যখন এসেছিলো ওই লাইটটা লাগাতে, ম্যাড ডগ জানো আলফা, ম্যাড ডগ আলফাটা যখন লাগাতে এসেছিলো তখনও 5 মিনিট না কত মিনিটের মধ্যে একখানা হাইড্রেশন ব্যাকপ্যাক কিনেছিল। তো সেই হাইড্রেশন ব্যাকপ্যাকটা কিনে নিয়ে হঠাৎ শান্তনু আমায় বললো একদিন, বুঝলে শতদল, খেতে পাচ্ছি না এতে জল। আমি বললাম সে কি? তো কোনো একটা কারণে ওর অসুবিধা হচ্ছে। তার কারণ হচ্ছে ওটার নজেলটাও সত্যি অনেক বড়, হেলমেটের মধ্যে ঢোকানো একটু কষ্টকর। ওর হেলমেটে হচ্ছে ওই চিন কার্টেন রয়েছে, আমারও রয়েছে। আমি আগে যেটা ইউজ করতাম হাইড্রেশন ব্যাকপ্যাকটা, সেটা হচ্ছে বেসিক্যালি একটা হাইকিংয়ের জন্য হাইড্রেশন ব্যাকপ্যাকটা। তো তার ফলে কি হয়, ওটা বেশি মানে ওটার মধ্যে অনেক কিছু সুবিধা যেটা বাইকের জন্য দরকার সেগুলো নেই। যেমন ওটাতে যেটা শান্তনুর কাছে রয়েছে সেটাতে ও রাইডার কিনেছে প্রবাবলি, ওটাতে অনেক রয়েছে কি বলে পকেট রয়েছে, অনেক ভালো ভালো পকেট রয়েছে, সামনের দিকে পকেট রয়েছে। আর আমি তো ট্যাঙ্ক ব্যাগ ইউজ করি না, সো সেই পকেটগুলো হলে পরে খুবই সুবিধা হতো। তো শান্তনু আমায় হঠাৎ বললো যে তাহলে তুমি এটা নিয়ে নাও, একদম নতুনই আছে। আমি বললাম সত্যি নতুনই আছে, আমার সামনেই কিনলো, কিনে দুদিনের মধ্যেই বললো। তো নতুনই যখন আছে তখন নিয়েই নি। আমি নিলাম আমার পুরোনোটা, আবার রাজস্থান রাইডে যারা যারা ভিডিওটা দেখছে এখন তারা বুঝবে। যাই না এখনও ওই জায়গাটা এখনও আপলোড হয়নি, কবে আপলোড হবে যাই না, তবে একে একে যাচ্ছে সিরিজ। সো আজকের দিনে দাঁড়িয়ে ওটা আপলোড হয়নি, আমি জানি না, এটা হয়তো আগেই আপলোড করে দেবো রাজস্থান সিরিজ কমপ্লিট হওয়ার আগে। অ্যান্ড আমাদের পরের রাইডটাও হয়তো আপলোড করতে থাকবো পরপর। রাজস্থান সিরিজে প্রচুর ভিডিওগুলো এডিট করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো রাজস্থানে যাওয়ার সময় আমার ওই আগের ওইটার যে আগের ব্যাকপ্যাকটার যে হাইড্রেশন প্যাকটার যে নজেলের কভারটা উঠে ওঠার সময় খুলে পড়ে যায়। এবার ওটা 2টো হাত লাগতো, ওটা নজেলের কভারটা নজেলের সঙ্গে লাগানো ছিল না, ওটা 2টো হাত লাগতো। তার কারণ ওটা হচ্ছে হাইকিংয়ের জন্য ব্যাকপ্যাক, ওটা রাইডিংয়ের জন্য না, মোটর সাইক্লিংয়ের জন্য নয়। তো লাগতো, 2টো হাত লাগতো। তো কোনো মতে আমরা করে নিতাম, জেনারেলি বসুন্ধরা থাকতো পেছনে, বসুন্ধরা খুলে দিত। কিন্তু ওটার ওই নজেল কাভারটা খুলে যাওয়ার ফলে ওই রাস্তার ধুলো মাটি কাদা তো খাওয়ার কোনো মানে না। তো নতুন নজেল কিনবো, তার জায়গায় ওই ভাবলাম ওই ব্যাগটাই কিনে নিই। তার কারণ হচ্ছে ওই ব্যাগটাতে আবার সুন্দর রয়েছে কি বলে, ওই পকেটগুলো বেশ সুন্দর সুন্দর পকেট রয়েছে। তো উইচ ইজ ওয়াই আই থট তাহলে ওগুলোই নিয়ে নিই, কারণ আমি ট্যাঙ্ক ব্যাগ ইউজ করি না। যারা আমার সিকিমের দেখেছে তারা জানে যে ট্যাঙ্ক ব্যাগ আমি ইউজ করতাম আগে। সিকিমের সিরিজটা, নাথুলার সিরিজটা যারা দেখেছে তারা জানো আমি ট্যাঙ্ক ব্যাগ ইউজ করতাম আগে, কিন্তু আমার অফরোড করতে খুব অসুবিধা হয়। ওই সিরিজেই যখন আমরা সিলেরিগাঁও থেকে বেরোই তখন আমার ট্যাঙ্ক ব্যাগটা নেই, কিন্তু হ্যাঁ ওই অফরোডটা যখন করছিলাম বেরোনোর সময় ছিল না, যাওয়ার সময় ছিল ট্যাঙ্ক ব্যাগ, আর আমি সেটা পস্তিয়েছি। ট্যাঙ্ক ব্যাগ নেওয়ার জন্য আমার অসুবিধা হয়েছে, বেরোনোর সময় কিন্তু ট্যাঙ্ক ব্যাগ ছিল না। ওটা বসুন্ধরা পিঠে নিয়ে নিয়েছিল, কারণ ওটা ট্যাঙ্ক ব্যাগ, ওইটা 16 ট্যাঙ্ক ব্যাগ
ওটাকে কনভার্ট করা যেত ব্যাকপ্যাকে। বসুন্ধরা পিঠে নিয়ে নিয়েছিল। সো তাই ভাবলাম এটা নিয়েই নিই। এটা একটা রিজন যাওয়ার। আরেকটা রিজন হচ্ছে নতুন ক্যামেরা। সো নতুন ক্যামেরাটাকে টেস্ট করার জন্য বেরিয়েছি। ওটা সাউন্ড কীরকম আসছে, মাইকের পজিশনিং ঠিকঠাক হয়েছে কিনা, মাইকের পজিশনিং ঠিকঠাক হয়েছে কিনা সেগুলো। বাই দ্য ওয়ে এটা হচ্ছে গোপ্রো হিরো 9। এটাও শান্তনু জোর করে বলি আমায় কিনিয়েছে, কারণ প্রকাশ রাসের ভিডিও খুব একটা বেশি পরিষ্কার নয়, যারা দেখে তারা তো জানবেই। তো শান্তনু বলি কেনালো এটা আমার। সো এটা এখন ফার্স্ট টাইম লাগিয়ে নিয়ে টেস্ট করছি। সো উইচ ইজ ওয়াই এই রাইডটা দরকার ছিল। সো দ্যাট ওয়াজ দ্য সেকেন্ড রিজন। অ্যান্ড থার্ডলি, আমরা যে ইয়েতে যাচ্ছি, আমাদের যে পরের রাইডটা হতে চলেছে, নেক্সট রাইড, তার জন্য একটু হাত পা ছাড়ানোর দরকার ছিল, বাইকটাকে একটু চালানোর দরকার ছিল, একটু ফিলটা গ্যাদার করা দরকার ছিল। আবার নতুন করে একটু ফিলটা গ্যাদার করছি, একটু প্রিপেয়ার্ড হচ্ছি। আর তাছাড়া আমাদের কলকাতার রাস্তায় তো যা সুন্দর রাস্তা, কলকাতায় অফরোডও হয়ে যাচ্ছে হালকার ওপর। হ্যাঁ, তার সঙ্গে ট্রাফিকের মধ্যে একটু ম্যানিউভারিংয়ে এই সিগন্যাল ফিগনাল দেখার অভ্যেসগুলো চলে না যায়। তার সঙ্গে স্লো চালানো, প্রপার গিয়ার শিফটিং, ডাউন শিফটিং, আপ শিফটিং, সার্ভিং, হোল প্রিপেয়ার্ডনেস, অ্যাওয়ারনেস, এগুলো তো মানে বাইক চালানো তো কোনো দিন যায় না, তবে প্রিপেয়ারনেস অ্যাওয়ারনেস একটুখানি হলেও কমে যেতে পারে। সেইগুলো মানে একটুখানি কমে যেতে পারে বলতে কি, আমাদের মতন লোকজনদের কতটা কমে, অল্প একটু, হঠাৎ করে ও হ্যাঁ এরকম তো ছিল, এরকম আর কি। তো সেইটাই আর কি। 60, ওকে। আচ্ছা, মোটরসাইকেল 50 কেন রে ভাই? মোটরসাইকেলের জন্য হঠাৎ 50, বাকি সব গাড়ি ফাড়ি 60, কিন্তু মোটরসাইকেলের লেন আলাদা কি? নোপ, নট এক্স্যাক্টলি, নট এট অল। ওগুলোই তো গন্ডগোল। তাহলে আমি মোটরসাইকেল নিয়ে গাড়ির সামনে গিয়ে 50-তে যাবো, গাড়ি 60-তে যাবে। হাউ ইজ দ্যাট আ সেফ ট্রাফিক? পেট্রোল লো দেখিয়ে দিয়েছে, কিন্তু এখন ভরাবো না, আগে শান্তনু বাড়ি থেকে ঘুরে আসি তারপরে ভরাবো। কোথা দিয়ে ঘুরতে হবে? এখান থেকে টার্নিং নিতে হবে। আচ্ছা, এখান থেকে না, ওই ইয়ে থেকে নিতে হবে, রাউন্ড অ্যাবাউট থেকে। এখানে কোনো দিন আগে ডান দিক নেইনি, সো আই ডোন্ট এক্স্যাক্টলি নো কী হয় ব্যাপারটা। এখানে গুগল দেখাচ্ছে রাউন্ড অ্যাবাউট থেকে ডান দিক, সো আই উইল টেক রাউন্ড অ্যাবাউট থেকে ডান দিক। এই করতে গিয়ে আমি আগ্রাতে ফেসেছিলাম, গুগল যেটা দেখাচ্ছে সেদিক দিয়ে যেতে গিয়ে। ওখানে যদিও কোনো বোর্ড নেই, আগ্রাতে বোর্ড দেখাচ্ছিল যে এই দিক দিয়ে যাও, না, গুগল যেখান দিয়ে দেখাচ্ছে সেখান দিয়েই যাবো। হ্যাঁ, কি ফাঁসা ফেসেছিলাম। আশা করি এবার ফাঁসবো না। দেবে? হ্যাঁ, দিয়েছে। আচ্ছা, বলা যায় না, এদিকগুলো অত বেশি আসেনি তো। আমার শহরে কোথায় কোন ওয়ান ওয়ে থাকে, ওয়ান ওয়েতে কম কেস খাইনি আমি। আমার শহরে কোথায় ওয়ান ওয়ে, হ্যাঁ, কোথায় টাইমিং দেওয়া, বাবা এদিক দিয়ে ঘুরে যেতে হবে, ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে, সেদিক দিয়ে ঘুরে যেতে হবে, কম নেই আমার শহরে। সেদিকগুলো যাইনি যদিও, মোস্টলি আমার এই যাদবপুর এরিয়া থেকে শুরু করে বাইপাস থেকে নিউ টাউন অফিস, তাও তো কতদিন যাই না। তারপরে এই শান্তনুর বাড়িতে মাঝে মাঝে 1-2বার, এটা সেকেন্ড টাইম আসছি মনে হয়, না থার্ড টাইম আসছি। সেকেন্ড টাইম অন্য একটা কারণে কি একটা বেশ করতে এসেছিলাম মনে হয়। ও হ্যাঁ, সেকেন্ড টাইম আমি উবারে এসেছিলাম, এইটা কিনতে যাওয়ার সময়, ক্যামেরাটা কিনতে যাওয়ার সময় সেকেন্ড টাইম আমি উবারে এসেছিলাম। এখন থার্ড টাইম বাইক নিয়ে, সেকেন্ড টাইম বাইক নিয়ে। আগে শান্তনুর বাড়ির ভেতরে ঢুকিনি, ও একবার ঢুকেছিলাম, ইয়েস। ও তাহলে 4 নম্বর বার যাচ্ছি। প্রথমবার শান্তনুর বাড়িতে দেখানোর জন্য যে আমি একজন রিয়েল পারসন,
শান্তনু কাউকে ঢপ মেরে, মানে ইমাজিনারি শতদলের সঙ্গে যাচ্ছে না, রিয়েল শতদলের সঙ্গে যাচ্ছে সিটং ট্যুরের জন্য। সেই সময় একবার এসেছিলাম, সিটং ট্যুর স্টার্ট হওয়ার সময় একবার এসেছিলাম, কিন্তু শান্তনুর বাড়ির ভেতরে ঢুকিনি। আর তারপরে হচ্ছে ক্যামেরাটা কিনতে যাওয়ার সময় এসেছিলাম, কিন্তু সেটা উবারে এসেছিলাম। অ্যান্ড এখানটায় আমরা ডান দিকে ঢুকবো। ফাইনালি আজকে 4 নম্বর দিন, রেড হয়ে ইমিডিয়েট মনে হয় ছাড়বে অনেক জন্য। হ্যাঁ, রাইট, দেয়ার উই গো। এরকমভাবে দাঁড়িয়ে থাকলে গাড়িটা কী করে ঢুকে? আমি তো না হয় ঢুকে গেলাম, বাইকগুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এটা অতটা শেকিও হবে না এই ভিডিওগুলো, এই ভিডিওটা আগের ভিডিওর মতন, বিকজ স্টেবিলাইজেশন এরা একটা নতুন পলিসি আমি স্টার্ট করেছি। আমার অ্যাকচুয়াল ফোন তো আমার কাছে আছেই, ওই দেখো লোকগুলো কোথা দিয়ে যাচ্ছে। আমার অ্যাকচুয়াল ফোন তো আমার কাছে আছেই, সেটা আমার জ্যাকেটের পকেটে। আরেকটা ডামি কম দামি ফোন উইদাউট এনি সিম অর এনিথিং এলস, মানে কিচ্ছু নেই ওটার মধ্যে, জাস্ট র্যামটা একটু ভালো রয়েছে আর স্টোরেজ একটু ভালো, আর র্যাম একটু ভালো বলতে আমার যে কাজে লাগবে তার জন্য আর কি, স্টোরেজ একটু ভালো এবং ব্যাটারি ব্যাকআপটা একটু ভালো, দ্যাটস ইট। এই নিয়ে 6-7 হাজার টাকার মধ্যে প্রচুর ফোন পাওয়া যায়। তো সেরকমই একটা ফোন কিনে ওটার মধ্যে ম্যাপ ডাউনলোড করে নিয়েছি, কারণ এটা অফলাইন থাকবে অন দ্য রোড। ম্যাপটা ডাউনলোড, গুগল ম্যাপ অফলাইন, গুগল ম্যাপস ডাউনলোড করে নিয়েছি। যেখানে যেখানে যাবো সেখানকার ম্যাপ সেকশন, ম্যাপ এরিয়া বার করে ডাউনলোড করে নিয়েছি। গুগল ম্যাপটা ডাউনলোড করে রাখি, তার ফলে কি হয়, এখন আমি শুধু ম্যাপ এটা ইউজ করছি। আর যা ভালো ফোন, লাস্ট ফোনটা আমার দিদি আমাকে গিফট করেছে, একটা বেশ দামি একখানা ফোন, ওই দেখো কোথা দিয়ে যাচ্ছে। তা ওই দামি ফোন ওরকম রাস্তার মধ্যে ইউজ করাতে, এবং রোদে আবার কোথাও বৃষ্টি হলে সেই জল পড়বে, সেই জলে ঠান্ডা হবে, এক্সপ্যানশন কন্ট্রাকশন, ভেতরের ইলেকট্রিক্যাল পার্টসগুলো তো খুব, ইলেকট্রনিক্স পার্টসগুলো তো খুব ছোটো ছোটো, সেগুলো তো যাবে খারাপ হয়ে। তো উইচ ইজ ওয়াই দিস ট্রিক। আরেকটা সেফটি কনসিডারেশন যেটা বলতে, এটা হচ্ছে রিজন এই ফোনটা করার, সেটা হচ্ছে বাইক যদি অফ রোডে গিয়ে বাইক যদি পড়ে যায়, এটা সিটংয়ের পর থেকে আমার মাথায় ছিল, সিটং থেকে ঘুরে আসার পরে। হ্যাঁ, যেরকম জায়গা দিয়ে গিয়েছি, বাই চান্স বাইক যদি নিচে পড়ে যায়, আমি যদি বেঁচে যাই, বাইকের সঙ্গে তো আমার ফোন চলে গেল, আমি বাড়ি ফোন করবো কী করে, বাড়ি বা যাই হোক হেল্প কাউকে ফোন করবো কী করে, তাই না? সো দ্যাট ইজ ওয়াই এই ফোনটা স্যাক্রিফিশিয়াল ফোনও বলা যেতে পারে। যদি কিছু হয় এটার হবে, আমার কিছু হবে না, আমার অ্যাকচুয়াল ফোনটা আমার সঙ্গে রয়ে যাবে। সো দিস ইজ আ গুড ওয়ে টু এনশিওর সেফটি, ন্যাভিগেশন। আর এমনিতে ন্যাভিগেশন কিটগুলো কিনতে গেলে বাবা যা দাম, 60-70 হাজার টাকা করে ন্যাভিগেশন কিটগুলো এক একটা। হ্যাঁ, প্রচণ্ড দাম ওগুলো। এসে গেছি যোগমায়া স্টোর্স, যোগমায়া মেডিসিন সেন্টার, শান্তনু এখানেই কোথাও থাকবে, একটু ফোন লাগাই। ও, ওইটার ছায়া ছিল। হ্যাঁ শান্তনু, আমি এসছি, তোমার দোকানের সামনে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, আমি রাখছি, দাও। আচ্ছা, হ্যাঁ। Hey guys, This is Indian Corridor. Indian Corridor, welcome to But welcome to my channel. ওটা হচ্ছে তোমার ড্রাগন ফ্রুট গাছ, মানে একদম ছোট ওটা। হাতে দেখো লেবু। জয়পুরে এরকম গার্ডেন ছিল, সেই গার্ডেনটা এরকম করে করে দেখাচ্ছিলাম।
এই গাছটা এই সাইজেরই থাকবে, কিন্তু ওর কাণ্ডর একদম যে এই জায়গাটা এটা বিশাল মোটা হয়, মানে এতটা মোটা হয়ে যাবে। বনসাই নাকি? না, এটা বনসাই নয়, কি একটা নাম যেন ভুলে গেছি। বাট এর সাইজ বড় হবে না, সাইজ এইটুকুই থাকবে, বড় হবে, মোটা হবে কাণ্ডটা। কি কাণ্ড! হ্যাঁ, কি কাণ্ড! চললাম, হ্যাঁ ওকে, তাহলে বাড়ি যাওয়া যাক। আশা করছি ঠিকঠাক উঠছে সব কিছু, সাউন্ড ঠিকঠাক আসছে। অ্যান্ড এটা একটা ব্যাপার হয়ে গেল, গিয়ে আবার এটা পরিষ্কার করতে হবে। বাইক মেনটেন করা, চালাতে তো খুবই ভালো লাগে, মেনটেন করা কি যে কষ্টকর ব্যাপার। ভাবছি পেট্রোল নিয়েই ঢুকবো একবারে, আর দেখা যাক কী হয়। ব্যাগটা নিয়ে নিয়েছি, ব্যাগের ব্যাপারে বাড়িতে গিয়ে একটা আলাদা করে ভিডিও করছি, ব্যাগে কি আছে কি নেই সেগুলো দেখব, দেখে দেন ওইটা নিয়ে ভিডিওগুলো করে দেব। তাহলে এখন এই পর্যন্তই থাক, বাড়ি এসে গেলাম। কি গরম, বাপ রে বাপ। আচ্ছা, পেট্রোল ভরে নিলে হয় না একটু, নাকি পেট্রোল বেরোনোর আগে ভরাবো? এখন তুলে দিই, বেরোনোর আগে ভরাবো, প্রচণ্ড গরম লাগছে। এখন বাড়ি যাই, বেরোনোর আগে সন্ধ্যাবেলা এসে, আর ইন্টারকমে ব্যাটারি নেই, ইন্টারকমটাও চার্জ দিতে হবে। বেরোনোর আগে এসে পেট্রোল ভরিয়ে নিয়ে তারপরে বেরোবো। এখনও 50 কিলোমিটার মতন যাবে, সো নো প্রবলেম উইথ দ্যাট।